বলবেন, জনপ্রিয়তার পেরেশানি করবেন না। কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে, এটাকে গনিমত মনে করেন। একজন মানুষকে বুঝান, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নিজে 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 এত হুলস্থুল করার নাই। মানুষ হয়েছে না 3 জন, নাম দিয়ে 30 লক্ষ মানুষের জনসমুদ্র। এত বড় বিশাল 30 লক্ষ মানুষ কেমনে গণছেন? কি মেশিনে দিয়ে? হ্যাঁ, বেহুদায় কথার কি দরকার আছে? কি ফায়দা আছে? 30 কোটি মানুষ হইলে কি হবে? আরশে আজিমের মালিক গ্রহণ করছে কিনা সেটা না দেখার বিষয়। ফয়সালা তো হবে ওইখানে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়াতে একভাবে পার হয়েই যাবে দোস্ত। দেখার বিষয় তো হলো আখিরাতে কেমন থাকবো, আখিরাতে কেমন থাকবো। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই এই বিষয়টার প্রতি যত্নবান হব। আমরা আল্লাহর কথার প্রতি ফিরি, আখিরাতের কথার দিকে ফিরি, তাইলে ইনশাআল্লাহ নিজ মহল্লার উলামায়ে কেরামের কদর হবে। আর উলামায়ে কেরামেরও এটা ফিকির করেন নওজোয়ানরা, তরুণ আলেম যারা, নওজোয়ান আলেম যারা, আপনারা ফিকির করেন যে উম্মতের ইসলাহ চাই, মানুষের সংশোধন চাই। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে একদিন উপদেশ দিয়েছেন, আলী, আল্লাহর কসম তোমার দ্বারা, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি, আলীকে বলছেন, আলী তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। 100টা 5 গাড়ির থেকে উত্তম, 100 তলা বিল্ডিং এর চাইতে উত্তম এক আল্লাহর বান্দা তোমার দ্বারা আলোর পথ পেয়েছে। এক আল্লাহর বান্দা আল্লাহকে ফিরে পেয়েছে, আল্লাহর দিকে ফিরে আসে। হ্যাঁ, কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে গুনাহের রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে। হাদিসে নবীজি বলছে, আল্লাহ তাআলা 7 আসমান সাজিয়ে দেয়, ফেরেশতাদেরকে বলে আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা সাজাইয়া বলে, মাওলা আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? আল্লাহ তাআলা তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম, আমার এক গোলাম আমার থেকে ভেগে গেছিল রে, অনেক দিন হয় ওই আমার সিজদা দেয় নাই, হালাল খায় নাই, ও আমার গোলাম ছিল, আমার বান্দা, ও আমার থেকে পলায়ন করে চলে গেছিল বহুদিন নাফরমান আর অন্ধকারের রাস্তায়। আমার সেই ভেগে যাওয়া গোলাম আজকে ফিরে আইসা আমার সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার বান্দা আমার কাছে আসছে রে, আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, সেজদার দিকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি এতটা খুশি হয়, তো যে এর মাধ্যম হইছে, বুঝেন নাই, যার উসিলায়, যার বলার দ্বারা, যার মেহনতের দ্বারা, যার ফিকিরের দ্বারা এই লোকটা ফিরছে, তো তার প্রতি মালিক কেমন খুশি হবে যে আমার ভেগে যাওয়া গোলামটা সে খুঁজাই না দিছে, আমার হারিয়ে যাওয়া গোলাম এই আমার বান্দাকে আমার কাছে আইনে দিছে, তার প্রতি মালিক খুশি হবে না? যে কোনো মানুষই তো লেখে যে হারানো যখন খুঁজে দিলে উপযুক্ত কি করা হবে, পুরস্কৃত করা হবে, এটা লেখেন, বলে না ঘোষণার মধ্যে যে হারানো ব্যক্তিকে খুঁজে দিলে, হারানো মাল খুঁজে দিলে উপযুক্ত কি দেওয়া হবে, তার শাজিমের মালিক কি পরিমাণ পুরস্কার দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে ভালো লাগছে। এই জন্য নওজোয়ান ভাই ওলামা,
আপনাদের কাছে ইমাম সাহেব আলেম, আপনারা এই ফিকির করবেন, বলার ফিকির করে নিজের যে ছোট্ট জায়গা এখানে বলার ক্ষেত্রে সর্বোচ্চ দিল নিয়ে আন্তরিকতা নিয়ে বলবেন। হোক আমার মুসল্লি কম, হোক আমার শ্রোতা কম, কোনো সমস্যা নাই, আমার জুমার বয়ানে লোক কম, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জন্য বল। এক আল্লাহর বান্দা ফিরলেই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরা আহজাবের কথা বলতেছিলাম। কোরআন শরীফের 3টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরা নিসা, 4 নম্বর সূরা। আরেকটা সূরা হলো সূরা নূর, 24 নম্বর সূরা, 18 নম্বর পারা। আরেকটা হলো এই আহজাব, 33 নম্বর সূরা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, 24 নম্বর সূরা, 33 নম্বর সূরা। সূরা নিসা, সূরা নূর, সূরা আহজাব, এই 3টি সূরা একজন ইমানদার মুসলিম নারী, এই মুসলিম মেয়েরা, মুসলিম নারীরা আল্লাহর কসম প্রত্যেকের পড়া উচিত। কমপক্ষে এই 3টা সূরার তরজমা, স্বাভাবিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা, যেমন মনে করেন তাফসীরে মাআরিফুল কোরআনে সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে, গ্রহণযোগ্য, সারা পৃথিবী সমাদৃত ব্যাখ্যা। তো এতটুকু ব্যাখ্যা এবং এই 3টা সূরা একজন মুসলিম নারী যদি তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে, আল্লাহর কসম সে বুঝতে পারবে যে এক মুসলমানকে, এক নারীকে ইসলাম কি পরিমাণ ইজ্জত, সম্মান, মর্যাদা, তার জন্য কি পরিমাণ হুকুম, আহকাম, বিধি, বিধান আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ মূল্যায়ন করছেন, কি পরিমাণ আল্লাহ তাআলা তাকে কদর করছেন, এটা সে স্পষ্ট উপলব্ধি করতে পারে। এজন্য নারীদের জন্য এই 3টা সূরা খুব জরুরি, পড়া উচিত। বিশেষ করে এর মধ্যে মাঝখানের যে সূরাটা 24 নম্বর সূরা, সূরা নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ওয়াজ করছেন। তিনি বলেন ওয়াজের প্রতিক্রিয়া কি হয়েছে আমাদের উপর। তো 2টা শব্দ বলছে উনি, 2টা বাক্য, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজে আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করল। এইটা উদ্দেশ্য। চোখ থেকে পানি ঝরলো, দিল আল্লাহর ভয়ে কেঁপে, দিল নড়ে উঠছে, হায় আমি কি করছি, আহা আমার কি করা উচিত ছিল। এই বিবেকের দংশন, বিবেকের নড়াচড়া, প্রিয় ভাই, এটা খুব দরকার, খুব দরকার। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, আপনার লাভ, আপনার লাভ কি সেটা? আমার একবারে সারা বাংলাদেশ চেনে মনে করেন, তো চিনলে কি, না চিনলে কি, চিনলে কি সফলতা, না চিনলে কি ব্যর্থতা বলেন? কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আছে, তো শুধু নবী রাসূল তো এই 25 জনই, ঠিক না? বলেন না? তো তাইলে বাকিদের নাম কই? লক্ষের উপরে নবী রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবেই নেই, কোথাও নেই, এক আল্লাহ জানেন ওনাদের। সবগুলো কিতাব মিলাইলে ইতিহাসের তারিখে 20-50 জন নবী রাসূলের নাম মিলাইতে কষ্ট হবে। তো তার বাকিদের নাম কই? 1.25 লক্ষ সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দান। লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল তখন। পৃথিবীর কোনো কিতাবে 10,000 সাহাবীর নামও একসাথে নাই, 5,000 সাহাবীর নামও নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এটা পাওয়া যায়। তো তাহলে ধরে নিলাম 10,000 সাহাবীর নাম আছে, তো তাহলে 1.25 লক্ষ সাহাবীর সামনে যে নবী বক্তব্য দিলেন, তো বাকি 1,15,000 সাহাবীর নাম তো পৃথিবীর কেউ জানে না, কোনো কিতাবে নাই, তারিখে নাই। তো ওনারা ব্যর্থ নাকি?
বলেন না? এই বুঝাইতে চাইতেছে। সবাই চিনলেই সফলতা কি, আর সবাই না চিনলে ব্যর্থতা কি? সকলের কাছে পরিচিতি বা অপরিচিতির মধ্যে ব্যর্থতা সফলতার কিছু নেই। আল্লাহ তাআলার গ্রহণ করার মধ্যে, না করার মধ্যে সফলতা কিংবা ব্যর্থ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই সফল হলো, সেই সফল হলো, কামিয়াব হলো, কৃতকার্য হলো, সেই লাভবান হলো। তাহলে বোঝা গেল সফল হবে সেদিন জান্নাত মিলবে সেদিন, চূড়ান্ত কৃতকার্য হবে সেদিন জান্নাত মিলবে সেদিন। এই জন্য প্রিয় ভাই, জনপ্রিয়তার মোহে না পড়ে প্রত্যেকটা জোহরের পরে যিনি বয়ান করুন, আসরের পরে করুন, বয়ান মনোযোগ দিয়ে শোনা। শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের, আপনার এলাকার হোক, এলাকার হলে কি সেটা পৌঁছে গেছে। আমি তো এইমাত্র, আপনারা তো শুনছেন নিশ্চয়ই, আমি তো চাঁদের দেশ থেকে এইমাত্র নামছি, ঠিক না? শুনেন নাই এটা? তো আমি কি চাঁদের দেশ থেকে আসছি? তো আমি তো এলাকার থেকে আসছি, আমিও তো আরেকটা এলাকার থেকে আসছি। তো তাইলে এখানে কি? এই জন্য প্রিয় ভাই, নিজ মহল্লার আলেমদের, ইমাম সাহেবদের বয়ান, শুক্রবারে জুমার বয়ান মনোযোগ দিয়ে শোনা উচিত। আমি এটা খুব বলি, প্রতিদিন বলি। আমাদের এই আন্তরিকতা, আল্লাহর কথার প্রতি একাগ্রতা না থাকার কারণে জিন্দিগি বদলায় না। 50 বছর বয়স, সামনের কাতারে নামাজ পড়ে চাচা, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, রুকু সেজদা চদর বদল, ওযু গোসল কোনোটাই সুন্নত তরিকায় হয় না। তে এত খামখেয়ালি, ওই যে পাত্তা দেয় না, ওনার দিলের মধ্যে কোনো একাগ্রতা, আন্তরিকতা, আগ্রহ, শেখার, জানার, সাজাবার নিজেকে মানসিকতা নেই। অসংখ্য ছেলে 15 বছর 16 বছর থেকে মসজিদে ঢুকতেছে, জুমার দিন বের হইতেছে, ইমাম সাহেবের কথার প্রতি 2 পয়সারও কোনো মূল্য দেয়। সে তার পিছন দিয়া খটর খটর, খসর মসর, এতে গুঁতা দেয়, হেরে ধাক্কা দেয়, এর সাথে দুষ্টামি করে, কথা বলে, মোবাইল টিপে, এই ফাইজলামিতে শেষ। যার কারণে দাখালা জাহেলান খারাজা যায়, ঢুকছো মূর্খ, বেরো হইছো মূর্খ। আগেও কিছু দিন জানে না, শুনবার পরেও দিন জানে, কারণ সে তো এটাকে কোনো পাত্তাই দিছে না, মনোযোগ দিয়েই শুনছেন। এই জন্য আন্তরিকতা ছাড়া বদলায় না। সর্বোচ্চ দিল লাগে, আন্তরিকতা লাগে। আমি আমার বয়ানের জন্য এতগুলো কথা বলি নাই, সবগুলো বয়ান, প্রতিদিনকার বয়ান, জুমার বয়ান, নিজ মহল্লার ওলামায়ে কেরামের বয়ান, এই কদর করার জন্য বলি। তাইলে দেখবেন ইনশাআল্লাহ জিন্দিগি বদলাবে। আল্লাহর কথার প্রতি দিল দিয়ে শুনবেন যে আমাকে বলছে, আমাকে বলছে, আমার আল্লাহ আমাকে বলছে, আমার জন্য বলছে। এই কোরআন আমার জন্য, আমাদের জন্য না বলে। আমার শায়েখ বলে আমার জন্য বলে, হুজুর অনেক সময় বলে, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর অনেক সময় আবেগে বলে, প্রিয় ভাই, এতক্ষণ ধরে জিকিরের যত ফজিলত বললাম, হুজুরে বলে যে আমি সিদ্ধান্ত নিলাম, আপনারা যদি কেউ আল্লাহকে না ডাকেন, জিকির না করেন, আমি করব। মানে এভাবে বলে হুজুর যে আমি করব, নিজেকে বলে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের প্রতি যিনি মুতাওয়াজ্জিহ হবেন, তার জিন্দেগি বদলাবে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে যখন আল্লাহর কোরআন শুনে, আল্লাহ তাআলা বলেন তার শরীরের চামড়ার উপরের যে পশম সেগুলো দাঁড়িয়ে যায়। অতঃপর শুনতে শুনতে আল্লাহ নিজেই বলতেছে, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক পর্যায়ে তার সারা দেহ
সারা চামড়া মানে সারা দেহ এবং তার দিল সবটাই মহান আল্লাহ পাকের দিকে ঝুঁকে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে, বিবেকবান বান্দা, ইমানদার বান্দা, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুদরতের চতুর্দিক নিয়ে ভাবে, আল্লাহর জমিন ও আসমান দেখতে থাকে আর আল্লাহ তাআলাকে নিয়ে ভাবে। একটা পর্যায়ে মনের অজান্তেই তার দিল বলে উঠে, দিল থেকে বলে উঠে সে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আয় মাওলা আপনি এর কোনো কিছুই বেহুদা বানান নাই, সুবহানাকা আপনার প্রশংসাই করছি মাওলা, ফাকিনা আযাবান নার আমারে আল্লাহ আপনি মাফ করে দেন, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে মাগরিব, এশা, ফজর 3 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করেই তেলাওয়াত করে। তাহলে এতদিন শুনবার পরেও একজন মুসল্লির কলজার মধ্যে এই বুঝ আসলো না যে আমার কোরআন শরীফটা তো শুদ্ধ করা দরকার। একদূর বিবেক যার দিলে আসে নাই, এই লোক কি শুনলো? কি ঘোড়ার ঘাস কাটতে বলে? তার দিলের মধ্যে তো এটা আসা উচিত ছিল, কিও আমি কেমনে পড়ি, ইমাম সাহেব হুজুর কেমনে পড়ে। ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়লে লাগে 6 মিনিট 8 মিনিট, আমি 4 রাকাত নামাজ পড়তে লাগে না 1.5 মিনিট। এটা কি মেশিন লাগাইলাম আমি? এটা তো জাফারি মেশিন। বল, এতটুকু বিবেকের যদি বোঝাপড়া না হয়, কি শুনলো, কি বুঝলো, কি বুঝলো? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমার প্রথম কথা এটা, ওলামায়ে কেরামের সবগুলো নসিহত মনোযোগ দিয়ে নিয়মিত শুনবেন। কিশোর তরুণ নওজোয়ান ভাই, তোমরা প্রিয় ভাই, তোমাদের কাছে আলাদা বললাম, আল্লাহর কথা দিল দিয়ে শোনো, দিল দিয়ে শোনো দোস্ত। আমাদের আফসোস হলো আমরা গুনাহ করি যে পরিমাণ মনোযোগ দিয়া, আল্লাহর হুকুম তার 100 ভাগের 1 ভাগ মনোযোগ দিয়েও করি না। সুদের টাকা যেভাবে কইনা নেয়, একটা সিরা টাকা, ট্যাপ লাগানো টাকাও নেয় না। নাফরমানের ছবি, অশ্লীলতা, বেহায়াপনার উলঙ্গ নারীর ছবি যে পরিমাণ চোখ বড় করে মোবাইলে দেখে, তাহলে গুনাহ যেই পরিমাণ আন্তরিকতা নিয়ে করে, আল্লাহর ইবাদত, ওযু, নামাজ, গোসল, জিকির, তেলাওয়াত তার 100 ভাগের 1 ভাগ আন্তরিকতা নিয়েও করে। যার কারণে ইবাদতের আসর আসে না, গুনাহের আসর আসে। জিন্দিগি তখন গুনাহের কারণে জিন্দিগি তখন বরবাদ হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করছি, যথাযথ আন্তরিকতা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা বলছেন, 1.25 লক্ষ নবী রাসূলকে আমি আল্লাহ একই আদেশ করছি, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী, নবীর উম্মত, ইমানদারকে আল্লাহ তাআলা একই হুকুম করছেন। নবীদেরকেও বলছেন, ইমানদারদেরকেও বলছেন যে প্রত্যেকেই আল্লাহর ইবাদত করবা মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য স্মরণ করে, হুনাফা একদম একনিষ্ঠভাবে, অর্থাৎ গায়রুল্লাহর দিকে, আল্লাহ ভিন্ন অন্য কোনো দিকে এক বিন্দু নজরও দিবা না, ফিকিরও করবা না, জিন্দিগির কোনোটাই ওই দিকে ফিরাবা না, শুধু আল্লাহর দিকে, শুধু আল্লাহর দিকে, শুধু আল্লাহর দিকে। এটা আল্লাহ তাআলা বান্দার কাছে চায়। 1.25 লক্ষ নবী রাসূলের কাছেও আল্লাহ এই হুকুম করছে। এই জন্য দোস্ত, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত, দিল দিয়ে শোনা উচিত। তার আরো বেশি পরিবর্তন হইতো। 52 সপ্তাহ 1 বছরে জুমার বয়ান হয়, 52 সপ্তাহ মোট একটা বছরে, খামখেয়ালি কথা না। 52 সপ্তাহে যদি কেউ মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনতো, জিন্দিগি বদলাবার জন্য এটাই যথেষ্ট ছিল।
কিন্তু ওই যে পাত্তা দেয় না আমরা হুজুর, এলাকার হুজুর আর কি কইব, কি কইব মানে কি বলবো? আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলে। আমার একবার একজনে বলছে আমরা হুজুর, আর হুজুর বোঝেন তো, জানেই কি? তা আমি বললাম যদি কিছুই জানে না তো আবার রাখছেন কীর্তেন? যে হুজুর কিছুই জানে না ওনার ইমাম সাহেব রাখলেন কেন? কয় না এলেম আছে। আমি তো এলেম থাকলে শোনেন না কেন? কিছু না জানলে রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? সবাই জনপ্রিয় হইতে হবে, এটা কি জরুরি? তাইলে সবাই 10,000 মানুষের সামনে বলতে হবে, এটা জরুরি? তাহলে সমস্ত নবীর ইমানদার উম্মত কি সমান? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যার ইমানদার উম্মত অনুসারী সির্ফ 3 জন, মাআহু সালাতা। কেউ দাঁড়াবে ইসনান, 2 জন উম্মত। কেউ দাঁড়াবে ওয়াহিদ, 1 জন উম্মত। কেউ দাঁড়াবে লাইসা মাআহু আহাদ, তার সাথে কেউ নাই, উনি একাই নবী। ওনার পুরা জিন্দেগীর মেহনতে কেউ কালেমা পড়ে নাই, তো উনি ব্যর্থ। কি ভাই, উনি ব্যর্থ? তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, ওই যে শুরুতেই ঘটনা আছে, অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি। হ্যাঁ, তাইলে আল্লাহ তাআলা প্রথম 2 জন, পরে আরেকজন, 3 জন রাসূল দিবেন একটি এলাকায়। 3 জন রাসূল দিন রাত মেহনত করে ওনাদের হাতে ইমানদার হইছে 1 জন মানুষ। কয়জন? 1 জন লোক, সির্ফ 1 জন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন মানে 1 জন ব্যক্তি। 3 জন রাসূলের কালেমার দাওয়াতে ইমানদার হইছে 1 জন। তো ওনারা ব্যর্থ হয়ে গেছেন, এই কথাটা মনে রাখি। তাহলে এখন থেকে, আজকের থেকে আপনারা নিয়ত করেন, যুবক ভাই তোমরাও নিয়ত করো, স্থানীয় ইমাম সাহেব এবং সমস্ত উলামায়ে কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবে। বলেন ইনশাআল্লাহ। এখানে জনপ্রিয়তা মাকসাদ না আল্লাহর কথা মাকসাদ? আল্লাহর কথা মাকসাদ, আল্লাহর কথা মাকসাদ। উনি বুড়া মানুষ, উনি আর কি করবে? আপনি শুনবেন না, কি করবে? আল্লাহর কথা বলবে। ওনারা তো কই, ওনারা তো মোবাইলে দেখি না, ওনার ওয়াজ নাই। মোবাইল হয়ে গেছে এখন আব্বা, মোবাইল হয়ে গেছে মানদণ্ড। মোবাইলে আসেনি হুজুর, যে হুজুর মোবাইলে আছে সেই হুজুর। তো যারা মারা গেছে তারা শেষ, তারে মোবাইলের আগে যারা মারা গেল। আওলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশে আসতেন। আমরা ছোটবেলায় ওনার বয়ান শুনতাম, পাকিস্তান থেকে আসতেন। আহা, হযরত যখন বয়ান করতেন তো পুরা মজবা কান্ত আর কান্ত। আমি ছোটবেলায়ও মনে আছে, আমার আব্বা কান্ত, আমি আব্বার লগে লগে কানতাম। কিছু তো বুঝতাম না তেমন, কিন্তু কানতাম, এটা মনে আছে বাবার সাথে। সেই প্রিয় মানুষরা ছিলেন পৃথিবীতে ভাইয়া। এই জন্য রং ঢং চাকচিক্য এটা মূল মাকসাদ না। মূল মাকসাদ আল্লাহর দিকে ফেরানো, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, এটা কোরআনের শব্দ। নবীদের একটা সিফাত ছিল, নবীরা বলতেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে লৌকিকতার কারণে, তাকাল্লুফের কারণে বলছি না, ঢং ঢুং করতেছি এজন্য বলতেছি না, না, আল্লাহর কসম উম্মত, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। নবীরা বলতেন, হে আমার কওম, আমি শুধু শুধু সময় পাস করার জন্য বলছি না, আল্লাহর কসম উম্মত, আমি দিল থেকে তোমার সাধ্যের আমার সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ, পরিবর্তন চাই, সংশোধন চাই, সংশোধন চাই। এই ফিকির ছিল আম্বিয়াদের। উম্মতের পরিবর্তন চাইছেন। যুবক বদলে যাবে, মা বদলে যাবে, বাবা বদলে যাবে, এক মুসলমান আল্লাহর দিকে ফিরে আসবে। এই ফিকির, এই ফিকির। উলামায়ে কেরাম এখানে অনেক আছেন, আপনাদেরকেও দোস্ত এক ছোট ভাই হিসেবে আমি অনুরোধ করছি,